একজন মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত জাতির মধ্যে যখন দিতেন, ইহুদিদের একটা দল, ইহুদিরা জন্মের থেকে আমাদের শত্রু, ইহুদিদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুক্তি করে আসলো আগের থেকেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে হবে। একটা প্রশ্ন করে, আমরা এমন প্রশ্ন করব জনসম্মুখে, ও উত্তরও দিতে পারবে না, নিচু হয়ে যাবে, ওর মান সম্মান আমরা সব ধুলোর সাথে মিশাইয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ংকে কথা বলতে হবে সবাইকে, নাকি আমার আপনার মতো মানুষ? তাহলে ওরা যে যুক্তি করে আসছে এই বিষয়টা কেউ না জানলে জেনেছেন কে? ইহুদিরা এসে অ্যাট ফার্স্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমরা আপনার কাছে 3টা প্রশ্ন করব। কয়টি? বলেন কয়টি? ইহুদিদের পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবী গো, আপনি যে নবী দাবি করেছেন 3টা প্রশ্ন করব আপনার কাছে, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা যে দল এসেছি, আমাদের যে প্রতিনিধি হিসেবে আমরা এসেছি, আমাদের যারা অনুসারী আছে সবাইকে নিয়ে ইসলাম গ্রহণ করব। কথাটা ভালো না খারাপ? কিন্তু ওরা মুখে যা বলছে অন্তর কি তাই না উল্টাটা আছে? কথা বলেন। 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমরা ইসলাম গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমরা যে প্রশ্ন করবে আর যে শর্ত তোমরা দিচ্ছ, আমি এমন কোনো শর্তে কোনো কাজ করি না। তোমরা ইসলাম কবুল করবে কি করবে না এটা তোমাদের ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার। কি প্রশ্ন করবে বলো? এবার তারা 1 নম্বর প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন, আপনি আমাদেরকে জানিয়ে দিন কিয়ামতের ময়দানে মানুষেরা যখন সব কবর থেকে মাটির ভিতরে থেকে উঠবে, উঠে তারা যেখানে জমা হবে ওই জায়গাটা কোথায়? যেখানে মানুষেরা সব জমা হবে সেই জায়গাটার ইনস্ট্রাকশন আপনি আমাদের কাছে বর্ণনা করে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম থেকে ওহী এসে নবীকে জানিয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমরা যে প্রশ্ন করেছো কিয়ামতের দিন মানুষেরা কোথায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিয়ামতের ময়দানে পুলসিরাতের ব্রিজের পাশে অন্ধকারপূর্ণ একটা জায়গা থাকবে। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একত্রিত করে রেখে দিবে। 2 নম্বর প্রশ্ন নবীজির কাছে তারা শুনে দিল, তারা জিজ্ঞাসা করল, হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে যাবে আমাদেরকে বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম আল্লাহর ওই সকল বান্দারা জান্নাতে যাবে যেই সকল বান্দারা আমি নবী হিজরত করে চলে আসার পরে মক্কার থেকে যারা হিজরত করে মদিনাতে এসেছে, আমি নবীর সাথে তারা সর্বপ্রথম মুহাজিররা জান্নাতে যাবে। 3 নম্বর প্রশ্ন করলাম, জান্নাতে যে সকল মানুষগুলা যাবে এই জান্নাতি মানুষগুলোকে সর্বপ্রথম যে খাদ্য দান করা হবে এই খাদ্যটার নাম আমাদেরকে একটু জানাইয়া দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রশ্নের উত্তরে জানাইয়া দিলেন, ও ইহুদিরা,
শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দাগুলো জান্নাতে যাবে তাদেরকে সর্বপ্রথম যে খাদ্য দিয়ে আপ্যায়ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে তাদের সর্বপ্রথম আপ্যায়ন করবে। দ্বিতীয় নম্বরে মাছের কলিজা দেওয়ার পরে তাদেরকে পরিবেষ্টন করা হবে গরুর গোশত। কিসের গোশত? তৃতীয় নম্বরে যখন এই গোশতগুলো তারা ভক্ষণ করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাগুলোকে সালসাবিল নামক ঝর্ণার পানি দ্বারা ওই বান্দাগুলার পানির ব্যবস্থা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরাও জেনে রাখো, সালসাবিল নামক ঝর্ণার পানি এতটা সাদা হবে যে দুধের থেকে ধবধবে সাদা হবে, আর মধুর থেকে মিষ্টি হবে, মেশকে আম্বর আতরের থেকে বেশি সুঘ্রাণপূর্ণ হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই পানি আমাদের পান করার ইচ্ছা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মাছের কলিজা খাওয়ার ইচ্ছা আছে না নাই? Allah